বর্তমান সরকার বলছে 14 বছরের উপরে যেসব গরু বয়স তাদেরকে খাওয়া যাবে। ডাক্তার বলে দিবে যে হ্যাঁ এটা অসুখ আছে, এর কোনো কাজ নাই, আর আঘাত পেয়ে হোক, যেভাবেই হোক না কেন, চোখ অন্ধ হয়ে হোক, আগে চোখ ছিল এখন চোখে দেখতে পায় না ভালো করে, আগে পায়ে ভালোই হাঁটতো এখন আর হাঁটতে পারে না, নেগড়ে হাঁটে, এখন একেবারেই বয়স হয়ে গেছে, এটা কোরবানির জন্য জবাই করতে বলছে। এটা কি মুসলমানরা মশলা জানে না? আপনারা কি জানেন না? চলবে কি? কানা খোড়া ন্যাংড়া একেবারে বয়স্ক জয়ীফ দুর্বল খুনে বয়স হয়ে গেছে এরকম গরু গাভী এগুলো কি চলবে? কি চলবে না। ফলে কোরবানির গরু 14 বছরের উপরে এটা আর করতে যাবেন না। করলে কি হবে? যদি আপনি করেনি তাহলে কি হবে? ওই অসুস্থ গরু, এই জন্যই তো ইসলাম বলেছে যে গরু যদি আল্লাহর রাস্তায় কোরবানি করো তাহলে সেটা কানা খোড়া হবে না, মানে আল্লাহকে আপনি 14 বছরের পরে যে বয়সের গরু তা আপনি দিতে ইসলাম অনুযায়ী পারবেন না, মাসলা অনুযায়ী পারবেন না, আল্লাহ তাতে রাজি খুশি থাকবেন না। কম বয়স দেখে 14 বছর, গড় বয়স তো 10 বছর গরু, এই জন্য এটা করবেন না। এখন থেকে গরু খাওয়ার ব্যাপারটা সংযত হন, এতে আমাদের উপকারিতা আছে, মুসলমানদের এতে উপকারিতা আছে। কিরকম? মুসলমানরা যদি ওই 14 বছরের গরু দিয়ে জবাই করে তাহলে আল্লাহও গ্রহণ করবেন না, আর আগামী প্রজন্ম, মুসলিম প্রজন্ম যেটা সলিড হয়ে আছে, গরুর মাংস টাইট ফিটিং হয়ে আছে খেয়ে খেয়ে, তারা কি হবে? তারা সব দুর্বল হয়ে যাবে, অসুখ হয়ে যাবে, এবং এটা নিম্নমানের খাদ্য খাবার খেয়ে মুসলমানরা তাদের ঈমান রক্ষা করতে পারবেন না। এই জন্য দরকার হলো আপনি ভেড়া পোষা শুরু করুন। মুসলমানদের অনুরোধ করছি যে আপনারা ভেড়া পোষা শুরু করুন। ভেড়া তো আমাদের কোরবানির জন্য জায়েজ, ছাগল জায়েজ, ওটা তো জানেন। বেশি করে ছাগল, গরুর পরিবর্তে ছাগল একটু অসুবিধা হবে, ঠিকই আছে, কিন্তু আপনি যদি গরু না খান তাহলে অন্যজন বিপদে পড়বে, অন্যরা বিপদে পড়বে। বিপদে ফেলা আমাদের কর্তব্য নয়, কিন্তু এটা তো মনে রাখতে হবে আমাদের যে আমরা মুসলমানরা কটা গরু পুষি।